চাপ যেটা তৈরি হয়েছিল বর্তমানে দক্ষিণ বিহারের কাছাকাছি অবস্থান করছে। শক্তি কিছুটা কমেছে এবং আগামী 24 ঘন্টায় এটা আরো ধীরে ধীরে দুর্বল হতে থাকবে এবং মুভমেন্ট এক্সপেক্টেড উত্তর পশ্চিমের দিকে, অর্থাৎ আমাদের থেকে আরো দূরে সরে যাবে পশ্চিমবঙ্গ থেকে। ফলে বৃষ্টিপাত দক্ষিণবঙ্গের জন্য 20 থেকে 21 তারিখ বৃষ্টিপাতের পরিমাণ কমই থাকবে, প্রধানত বিক্ষিপ্তভাবে হালকা ধরনের বৃষ্টির সম্ভাবনা থাকবে 20 থেকে 21-এর মধ্যে। কিছুটা বাড়বে 22 থেকে 23-এর মধ্যে দক্ষিণবঙ্গের জন্য, যেটা বিশেষ করে থান্ডারস্টর্ম অ্যাক্টিভিটি অর্থাৎ বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের কারণে কিছুটা বৃষ্টিপাত বাড়বে 22 থেকে 23-এর মধ্যে। দু এক জায়গায় কিছুটা দমকা হাওয়া থাকার সম্ভাবনা, বজ্রবিদ্যুতের সম্ভাবনা থাকবে। 24 তারিখে বৃষ্টিপাতের সম্ভাবনা কিছুটা বেশি থাকবে উপকূলের সংলগ্ন জেলাগুলো, বিশেষ করে দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, এই জেলাগুলো দু এক জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে 24 তারিখ নাগাদ। 25 তারিখে আরেকটু বৃষ্টিপাত বাড়ার সম্ভাবনা থাকবে দক্ষিণবঙ্গের জন্য। উপকূলের কাছাকাছি এই জেলাগুলো, সেই সাথে পশ্চিমের কয়েকটা জেলা যেমন পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, সেই সাথে হাওড়া, হুগলি, এই জেলাগুলো দু এক জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে 25 তারিখ। 26 তারিখেও কিছুটা কন্টিনিউ করবে পশ্চিমের সাইডে কয়েকটা জেলা। কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলের জন্য 20 থেকে 21 তারিখের মধ্যে প্রধানত হালকা ধরনের বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা। 22 থেকে 23-এর মধ্যে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলের জন্য। 24-25-এ হয়তো বৃষ্টিপাতের সম্ভাবনা কিছুটা বাড়বে, বৃষ্টিপাতের ইন্টেন্সিটি পরিমাণ কিছুটা বাড়ার সম্ভাবনা থাকবে 24 থেকে 25-এর মধ্যে। উত্তরবঙ্গের জন্য আগামী দুদিন অর্থাৎ 20 থেকে 21-এর মধ্যে উত্তরবঙ্গের উত্তরের জেলাগুলো প্রধানত মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা, অর্থাৎ দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, এই সাইডে কিছুটা বেশি থাকবে বৃষ্টিপাতের পরিমাণ। বৃষ্টিপাত বাড়বে 23 থেকে 24-এর মধ্যে, বিশেষ করে 23 তারিখে উত্তরবঙ্গের উত্তরের জেলাগুলো দু এক জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে। 24 তারিখে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে উত্তরবঙ্গের উত্তরের জেলাগুলো। মালদা, দিনাজপুরে 24 তারিখে বৃষ্টির পরিমাণ কিছুটা বাড়বে, দু এক জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা। তারপর উত্তরবঙ্গে বৃষ্টিপাত 25 তারিখ থেকে কিছুটা কমবে, অর্থাৎ উত্তরবঙ্গের জন্য 22 থেকে 23 প্রধানত মাঝারি বৃষ্টি, 20 থেকে 21 প্রধানত মাঝারি বৃষ্টির সম্ভাবনা, দু এক জায়গায় হালকা লোকালাইজড স্থানীয়ভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা। বৃষ্টিপাত বাড়ছে উত্তরবঙ্গের জন্য মেনলি 23 এবং 24 তারিখ। দক্ষিণবঙ্গের ক্ষেত্রে 20 থেকে 21 তারিখ প্রধানত বিক্ষিপ্ত হালকা বৃষ্টি। 22-23 বৃষ্টিপাতের পরিমাণ কিছুটা বাড়ছে থান্ডারস্টর্ম অ্যাক্টিভিটি অর্থাৎ বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের কারণে। 24-25 বৃষ্টিপাত বাড়বে উপকূলের কাছাকাছি জেলাগুলো এবং সংলগ্ন পশ্চিমের যে জেলাগুলি আছে। নিম্নচাপ যেটা তৈরি হয়েছিল সেটা বর্তমানে সাউথ বিহারের কাছাকাছি অবস্থান করছে। শক্তি কিছুটা কমেছে আগের থেকে, আগে ছিল সুস্পষ্ট নিম্নচাপ, এখন কিছুটা দুর্বল হয়েছে। আগামী 24 ঘন্টায় এটা আরো ধীরে ধীরে শক্তি হারাতে থাকবে এবং প্রত্যাশিত মুভমেন্ট আরো আমাদের থেকে দূরে সরে যাবে উত্তর পশ্চিমে। বৃষ্টি এর জন্য আমাদের পশ্চিমবঙ্গে বৃষ্টিপাত কমে যাবে, খুব একটা সেরকম উল্লেখযোগ্য কিছু নেই আগামী দুদিন। বিশেষ করে দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত হালকা বৃষ্টির সম্ভাবনা প্রধানত, উত্তরবঙ্গের ক্ষেত্রে লোকালাইজড দু এক জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা, বিহারের ক্ষেত্রে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে আগামী 24 ঘন্টায়। তবে সেটা আমাদের এরিয়া থেকে অনেকটা দূরে। আগামী এই সিস্টেমটার জন্য আমাদের পশ্চিমবঙ্গ বা পার্শ্ববর্তী অঞ্চলে বৃষ্টিপাতের পরিমাণ খুব বেশি এখনই থাকছে না। পরে বৃষ্টিপাত আবার বাড়বে, সেটা অন্য কারণে, নিম্নচাপ অক্ষরেখা বা কিছু ঘূর্ণাবর্ত নতুন করে তৈরি হওয়ার কারণে। তাপমাত্রা এখনই খুব একটা সেরকম বাড়বে না কিছু, মেঘটা প্রধানত মেঘলাই থাকবে আগামী কিছুদিন। আগামী এক সপ্তাহ প্রধানত মেঘলা থাকবে, তবে সামান্য একটু বাড়বে দিনের তাপমাত্রা, খুব একটা উল্লেখযোগ্য কিছু পরিবর্তন সেভাবে নেই। খুব গরম সেরকম কিছু থাকবে না, প্রধানত মেঘলা থাকবে, সামান্য তাপমাত্রা একটু বাড়বে। সতর্কতা বলতে 22 থেকে 23-এর মধ্যে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে কোথাও কোথাও থান্ডারস্টর্ম অ্যাক্টিভিটি অর্থাৎ বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সতর্কতা, বজ্রবিদ্যুতের সতর্কতা। ভারী বৃষ্টির সতর্কতা মেনলি 24 তারিখে উপকূলের কাছাকাছি জেলাগুলো দু এক জায়গায়,
25 তারিখে উপকূলের কাছাকাছি জেলাগুলো এবং সেই সাথে হাওড়া, হুগলি, পশ্চিমের কয়েকটা জেলা, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম জেলাগুলোতেও দু এক জায়গায় ভারী বৃষ্টির সতর্কতা। 26 তারিখেও দু এক জায়গায় থাকছে পশ্চিমের কয়েকটা জেলা। উত্তরবঙ্গের ক্ষেত্রে সতর্কতা থাকছে মেনলি ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা থাকছে 23 থেকে 24-এর মধ্যে। 20 থেকে 21-এর মধ্যে লোকালাইজ দু এক জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা। মেনলি উত্তরবঙ্গে বৃষ্টি বাড়ছে 23 থেকে 24-এর মধ্যে।